আমরা বিএসটিআই থেকে আসছিলাম। আমাদের ম্যাজিস্ট্রেট মহোদয় আছেন, একটা মোবাইল কোড আসছে। আপনি কি হিসেবে আছেন? দাঁড়ান দাঁড়ান, আপনি যেন না, আপনি থাকেন। আপনি কি এই প্রতিষ্ঠানের কিছু না? তাহলে আমি কর্মচারী। কর্মচারী, হ্যাঁ, তাহলে যেন না আর কি। হ্যাঁ, সবাই আমরা একটু দেখি, আসছি একটু বুঝি। কি কয়েল এখানে না? একটু কাজটা বন্ধ রাখো, কিছুক্ষণের জন্য কাজটা বন্ধ রাখো, মোবাইল কোডকে সহযোগিতা করো, ঠিক আছে? দেখি একটা প্যাকেট দেখি এখানে কি কি করো। এটা কি থার্ড পার্টিকে বানায় দাও না? আচ্ছা, ফাইন। এই আপনারা কেউ যেন না, সবাই আসেন, এখানে আসেন, এখানে সবাই সহযোগিতা করেন। এই প্রতিষ্ঠানের নাম কি? সেরা কনজিউমার। তো সেরা কনজিউমার আমরা আসলাম বিএসটিআই থেকে। তো এইখানে লেখা কেন? কিং ট্রেড সার্ভিস, পার্টির মাল। সেরা কনজিউমারের প্যাকেট আছে আপনার এখানে কোনো? দেখি সেরা কনজিউমারের প্যাকেট। ম্যানেজার সাহেব কে? ম্যানেজার সাহেব আপনি পিছনে কেন? আপনি সামনে আসেন। চুইং মিং মশার কয়েল। আপনি কি এই প্রতিষ্ঠানের ম্যানেজার সাহেব? আচ্ছা, আপনার কি এই যে এখানে একটা লোগো লাগাইছেন, কিসের এটা জানেন নাকি? কিসের এটা? বিএসটিআই। ফাইন, তাহলে যেহেতু বিএসটিআই লোগো লাগাইছেন, তাহলে তো আমরা ধরে নিছি যে আপনার বিএসটিআই অনুমোদন আছে। তো আমাকে একটু অনুগ্রহ করে আপনি এটা দেখান, আমাদের বিএসটিআই অনুমোদনটা, আমাদের লাইসেন্সটা দেখেন। একটু বলি আপনাকে, আরেকটা হলো যে আপনি তো এনাকে কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারিং দিচ্ছেন, সিএম করে দিচ্ছেন। সিএম মানে হলো কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারিং। তাহলে এর সাথে যে আপনার চুক্তিনামা বা একেও যে আপনি লাইসেন্স, এর নামেও যে লাইসেন্স নিচ্ছেন, সেটাও বিএসটিআই থেকে বিএসটিআই অনুমোদন নিচ্ছেন। তিনোটারই দেখেন, একটা হলো কিং ট্রেড সার্ভিস, একটা হলো আবিদ মার্কেটিং অ্যান্ড কোম্পানি, আর একটা হলো সেরা কনজিউমার। হ্যাঁ, এই তিনটা প্রতিষ্ঠানের একটু মোবাইলটা রাখেন। তিনটা প্রতিষ্ঠানের বিএসটিআই অনুমোদন সংক্রান্ত কাগজপত্রগুলো দেখেন। আজকে যে আমরা যে কয়েল ফ্যাক্টরিতে এসেছি, এই কয়েলটার ফ্যাক্টরির নাম হলো সেরা কনজিউমার। তো সেরা কনজিউমার নামে আপনি বিএসটিআইয়ের জন্য আবেদন করতে পারেন, না করতে পারেন সেটা বিষয় না। বিষয়টা হলো আমরা এসে এখানে কি দেখলাম, আপনি আপনার সেরা কনজিউমারের কোম্পানি ছাড়াও আরও 5 থেকে 7টা বেনামি কোম্পানি, ভুইফোড় কোম্পানি, যে কোম্পানিগুলোর, হ্যাঁ, নিম, তারপর হচ্ছে আরেকটা লেপার্ড, হ্যাঁ, আপনি আরো মিনিমাম 5টা কোম্পানির অতিরিক্ত হচ্ছে আপনি কয়েলটা, হ্যাঁ, যে কোম্পানিতে এটা যে ভুয়া তা বোঝা যায়। দেখেন, আপনি লিখছেন কি সাভার ঢাকা। যদি এই প্রতিষ্ঠান বিএসটিআই এর অনুমোদন থাকে, তাহলে প্রতিষ্ঠানের পূর্ণাঙ্গ নাম ঠিকানা থাকবে। কিন্তু আপনি প্রতিটা আপনার প্রতিষ্ঠানের কয়েল ছাড়াও আপনি আরও বিভিন্ন প্রতিষ্ঠানের, এখানে কি এটা আবিদ মার্কেটিং কোম্পানি, তারপরে সেরা কনজিউমার, এই যে এসএফ এন্টারপ্রাইজ, এসএফ এন্টারপ্রাইজ ঢাকা বাংলাদেশ। তাহলে আপনি এতগুলো প্রতিষ্ঠানের কয়েল কেন করছেন, এটা কি বলতে পারবেন? হ্যাঁ, এই প্রতিষ্ঠানগুলোর কি সবগুলো আপনার লাইসেন্স নেওয়ার কখনো পারবেন? আপনার আপনি বি মার্ক দেখাচ্ছেন এখানে বিএসটিআই, যেটার একটাও কাগজপত্র আপনি এখন পর্যন্ত আমাদের দেখাতে পারেননি, সম্পূর্ণ অসৎ উদ্দেশ্যে। হ্যাঁ, এবং ক্রেতাকে, ভোক্তা সাধারণকে আপনি এটা প্রতারিত করছেন, ভোক্তা সাধারণকে প্রতারিত করছেন। এবং যতটুকু হলো যে আপনি আমাদের বিএসটিআইয়ের কাছে আপনারা কি করছেন, বলছেন যে আমার বিএসটিআই লাইসেন্স না পাওয়া পর্যন্ত আমরা পণ্য বাজারজাত করব না। আগেও একবার মোবাইল কোড হয়েছে, আপনারা চুক্তিনামা সিলগালা করা হয়েছে, জরিমানা করা হয়েছে। আপনারা সব কিছু জেনে আপনার চুক্তিতে লেখা ছিল যে আপনার বিএসটিআই লাইসেন্স গ্রহণ ব্যতি রেখে নতুন করে আবার কয়েল উৎপাদন বা প্রক্রিয়াজাত বা বিক্রয় করবেন না। কিন্তু আপনারা সেটা সম্পূর্ণভাবে অগ্রাহ্য করে আপনারা নতুন করে আবার ফ্যাক্টরি চালু করেছেন, এবং হচ্ছে আপনারা এই সিলগালা যে খোলার যে শর্ত, আপনি সবগুলো লঙ্ঘন করেছেন। বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউট বিএসটিআই সবসময় এই যে ভেজালের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে আসছে। এরই অংশ হিসেবে আজকে আপনাদের এই ফ্যাক্টরিতে আমরা আসলাম। এটা তো একটা কয়েল ফ্যাক্টরি। এই কয়েল ফ্যাক্টরিতে এসে দেখলাম যে আপনাদের প্রতিষ্ঠানের নাম হলো সেরা কনজিউমার। সেরা কনজিউমার আসলাম, সেরা কনজিউমারে এসে দেখলাম কি যে আপনি আপনার প্রতিষ্ঠানের কয়েল ছাড়াও আরও অনেকগুলো প্রতিষ্ঠানের নাম জানা অজানা, যে প্রতিষ্ঠানগুলোর পূর্ণাঙ্গ ঠিকানা নেই, সেই সব প্রতিষ্ঠানেরও আপনি কয়েল তৈরি করতেছেন, যেটা বিএসটিআই আইনে অপরাধ। উক্ত অপরাধের ভিত্তিতে এর আগেও আপনার এখানে মোবাইল কোড হয়েছিল, প্রতিষ্ঠানের হয়েছিল, কিন্তু আপনারা ন্যূনতম এটা সচেতনতা লক্ষ্য করা যায় এবং কোনো কাগজপত্রের প্রতি আপনাদের কোনো ইচ্ছাও পোষণ করেন নাই। আপনারা বারংবার একই আইন এবং একই লঙ্ঘন করতেছেন, সেটাও ভঙ্গ করতেছেন। ভঙ্গ করে আপনারা কোনো প্রকার লাইসেন্স গ্রহণ ব্যতীত আপনারা আবার নতুন করে কার্যক্রম শুরু করেন, এবং আপনারা বিএসটিআই লোগো ইউজ করতেছেন।
উক্ত বিষয়ে আপনার যেহেতু একই বারংবার অপরাধ করতেছেন, আমরা আপনার এই কারখানাটা সাময়িকভাবে আমরা সিলগালা করছি। আপনারা আপনাদের কোনো বক্তব্য থাকলে আমরা ডিজি মহোদয়ের পক্ষে, ডিজি মহোদয়ের নির্দেশে আমরা এটা আপনাকে সিলগালা করতেছি। আপনারা আপনাদের প্রয়োজনীয় কাগজপত্র যদি থাকে এবং সমস্ত আপনারা লাইসেন্স লাইসেন্স গ্রহণ গ্রহণ করে করে তারপরে আপনারা বাজারজাত করবেন।